আমরা সেই জন্য আগামী সোমবার রাত্রির থেকে সারা রাজ্যে আলু, যেহেতু আমাদের ব্যবসা বন্ধ, আলু নামানোর কাজটা আমাদের বন্ধ রাখতে বাধ্য হব। আমরা বন্ধ করার ইচ্ছা না থাকলেও আমরা বাধ্য হব, এই কারণেই আমাদের ব্যবসা করার জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না। ফের কর্মবিরতিতে নামছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বাংলার নিম্নমানের আলু ভিন রাজ্যে রপ্তানির ক্ষেত্রে বর্ডারের প্রশাসনিক হয়রানির ফলে নাকানি চুপানি খেতে হচ্ছে বাংলার আলু ব্যবসায়ীদের। রাজ্যের হিমঘরগুলিতে এখনো ব্যাপক পরিমাণ আলু মজুদ আছে। এই পরিস্থিতিতে বাংলার চাহিদা মিটিয়ে অন্য রাজ্যে আলু না বিক্রি করতে পারলে কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হবে পশ্চিমবঙ্গের আলু সংরক্ষণকারীদের। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। রাত পেরোলেই শেষ হচ্ছে একই হিমঘর ভাড়াতে কোল্ড স্টোরেজে আলু রাখার মেয়াদ। তবে কি আগামীকাল থেকে আর হিমঘরে আলু রাখা যাবে না? বৃষ্টির ফলে কি পিছোচ্ছে বাংলার জ্যোতি আলুর চাষ? কেন কর্মবিরতির পথে যেতে বাধ্য হচ্ছেন আলু ব্যবসায়ীরা? আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যৌথ মিটিংয়ে আজ কি বলছেন আলু ব্যবসায়ী সমিতির রাজ্য নেতৃত্ব, চলুন শুনে নিয়ে। ভিডিওটি শেয়ার করে দেশ ও বিদেশের সকল স্তরের মানুষদের কাছে পৌঁছে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। লালুবাবু, আজকে আপনারা যে তারকেশ্বরে মিটিং করলেন, কারা কারা উপস্থিত ছিলেন আজকের এই মিটিং এ? আজকের মিটিংটা আমাদের যৌথ মিটিং ছিল। হিমঘর মালিক ওনার্স অ্যাসোসিয়েশন সারা রাজ্যের ওনাদের প্রতিনিধি ছিলেন এবং আমাদের সারা রাজ্যের প্রতিনিধি হিমঘর ওনার্স অ্যাসোসিয়েশন এবং ব্যবসাদার সমিতির রাজ্যগতভাবে মিটিং ছিল। কি কি আলোচনা হলো আজকের এই মিটিং এ? আজকের মূলত আলোচনার অন্য কোনো আলোচনার বিষয়বস্তু ছিল না। আজকের আলোচনার বিষয়বস্তু ছিল বর্তমান পরিস্থিতি নিয়ে। আপনাদের এর আগেও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা অবগত করেছি, বিভিন্নভাবে বিভিন্ন সময় সরকার যেভাবে আমাদের সাথে চলতে চেয়েছেন আমরা সেইভাবে সাহায্য সহযোগিতা করে চলেছি। আটকানোটা আজও পর্যন্ত বন্ধ হয়নি। সেই জন্য আমাদের আজকের সভা থেকে সিদ্ধান্ত হয়েছে, মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে বসছিলেন, উনি আমাদের একদিন দিয়েছিলেন, তারপরেও আমরা আলোচনা করে আমাদের সমস্ত সমস্যাটা সমাধান করেছি এবং আমরাও সেই জন্য আজকে আলোচনায় বসে আগামী কাল এবং পরশু সোমবার সেটাও আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের সমস্যাটা মেটাবার জন্য। আমরা সেই জন্য আগামী সোমবার রাত্রির থেকে সারা রাজ্যে আলু, যেহেতু আমাদের ব্যবসা বন্ধ, আলু নামানোর কাজটা আমাদের বন্ধ রাখতে বাধ্য হব। আমরা বন্ধ করার ইচ্ছা না থাকলেও আমরা বাধ্য হব, এই কারণেই আমাদের ব্যবসা করার জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না, কারণ বিভিন্নভাবে আলু নামিয়ে বিক্রি করা যাচ্ছে না। সেই জন্য আগামী সোমবার রাত্রি থেকে সারা রাজ্যব্যাপী আমাদের রাজ্যের আলু নামানোর কাজ, যেটা ব্যবসাদাররা করে, তাদের আলুটা যেহেতু পাঠানোর কাজ বন্ধ রয়েছে, তারা আলু নামাবে না, তাদের কাজ অনেক কর্মবিরতি। যতদিন এর চূড়া না হচ্ছে ততদিন আমরা ব্যবসা করবো না। এই যে অলিখিত ভাবে বর্ডারে যে গাড়ি আটকানো হচ্ছে, এর কি কোনো সরকারি নির্দেশিকা রয়েছে? কি উঠে আসছে তথ্য? সরকারি নির্দেশিকা তো আজও পর্যন্ত নেই। অলিখিত ভাবে সরকার কোনো নির্দেশিকা জারি না করেই বাইরে যাওয়াটা আটকেছে, আর নির্দেশিকা কোনো নেই, আজও পর্যন্ত নেই। আচ্ছা, আর এই যে ধরুন আজ থেকে যে বৃষ্টি টিপটিপ হচ্ছে বিভিন্ন জায়গাতে, এর ফলে কি আলুর চাষ কি পেছচ্ছে? আলুর চাষটা এখন যারা বসাচ্ছিল, যদি বৃষ্টি আর না হয় 2-3 দিন তো পেছবি, 3-4 দিন তো পেছবি। আচ্ছা, ধরুন বর্ধমান বা হুগলি থেকে যে আলুটা কলকাতায় যাচ্ছে, মানে এক জেলা থেকে আরেক জেলা, তাতে কি কোনো সমস্যার মুখে পড়তে হচ্ছে আলুকে? না শুধু বর্ডারে হচ্ছে সমস্যাটা? কলকাতামুখী গাড়িতে সমস্যা হচ্ছে না। এখন শুধু যদি আমরা কলকাতার কথা ভাবি, তাহলে বাকি জেলা বা অন্য জায়গার রাজ্যের কথা তো অন্য ভাবতে হবে। তো সেই জায়গাটা আমাদের অন্য জেলাতেও আলু যেতে কোনো সময় ডিস্টার্ব তৈরি হচ্ছে। আজকে কলকাতা আলু যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ এখনো নেই। আজকে হচ্ছে লালুবাবু 30শে নভেম্বর, আজকে হচ্ছে একই হিমঘর ভাড়াতে আলু রাখার শেষ দিন। আগামীকাল থেকে তাহলে কি হবে? আগামীকাল থেকে আমার কর্মবিরতি যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এই যে হিমঘরে যে আলু রয়েছে, এর পরিপ্রেক্ষিতে আমি জানতে চাইছি। সরকার নিশ্চয়ই আজকের মধ্যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে, আমরা আগামীকাল সকালে সেটা জানতে পারবো। সরকার যেভাবে চলবে, সরকার যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তকে আমরা মান্যতা দিয়ে চলবো আগামী দিনে। জগবন্ধু বাবু, মোটামুটি কর্মবিরতিতে কি মনে হচ্ছে যে বর্ডার সমস্যার সমাধান হবে? কেননা ব্যাপক পরিমাণ আলু তো বাংলাতে মজুদ রয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? ব্যাপার হচ্ছে, আমাদের আর বাঁচার কোনো রাস্তা নেই। মানুষ যেমন যখন ডুবে যায় একটা খড়কুটো পেলে বাঁচার চেষ্টা করে, আমরা সরকারকে সব রকমের সহযোগিতা করার পরও গভর্নমেন্ট আমাদেরকে না জানিয়ে বর্ডার সিল করে দিলেন। তাহলে যারা গাড়ি লোড করে বর্ডারে দাঁড়িয়ে আছে, তাদের লক্ষ লক্ষ টাকার আলু নষ্ট হচ্ছে, সে বিষয়ে সরকারের কোনো হেলদোল নেই। তাই আমাদের আজকের দিনে দাঁড়িয়ে আমরা সরকারকে সোমবার পর্যন্ত সময়সীমা দিলাম। সরকার যদি এর মধ্যে ভাবেন ভালো, তাহলে আমরা সোমবার রাত থেকে আমরা ব্যবসা বন্ধ রাখবো।
এটা আপনি কর্মবিরতি বা কিভাবে নেবেন সেটা আপনাদের ব্যাপার। আমরা ব্যবসা করতে পারছি না, সবাই ব্যবসা করতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ব্যবসা বন্ধ রাখা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আলু হচ্ছে একটা অত্যন্ত জরুরি একটা খাদ্য। এক স্টেট থেকে আরেক স্টেট যাবে, ভারতের সংবিধানের কোথাও লেখা নেই যে এক স্টেট থেকে আরেক স্টেট আলু যেতে গেলে সরকারি বাধা বা পড়বে। এই বিষয়টা কি চোখে দেখেন আপনি একজন কৃষক তথা ব্যবসায়ী হিসেবে? দেখুন, এবার প্রশাসন যদি মনে করে আমি কোনো সার্কুলার ছাড়া আটকাবো, সেটা প্রশাসনের সঙ্গে তো আমাদের লড়াই করার কোনো ক্ষমতা নেই, তা প্রশাসন সেটা পারে। কিন্তু আমরা জানি যে অন্য রাজ্যে যাওয়ার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই। যদি তাই থাকতো তাহলে আমরা নাসিক থেকে আজকে পেঁয়াজ কেন আনছি পশ্চিমবঙ্গে? দামটা কমানোর জন্য। এখানে আছে আনছি, তাহলে আমি যদি অন্য রাজ্যে আমার চাহিদা থাকে, আমি আলু উৎপাদনে ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়, তাহলে দ্বিতীয় হয়ে সেই রাজ্য সব আলু খেতে পারে? তাহলে সেই রাজ্যের উপর কিছু রাজ্য ডিপেন্ড করে থাকবি, তাহলে সেটা আমাদের বছরের প্রথমেই বলে দিন যে বহিরাজ্যে আলু যাওয়া যাবে না, তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবসার ছক সাজাবো। আজকে যাদের কোটি কোটি টাকা পড়ে আছে সেই টাকার দায়িত্ব সরকারকে নিতে হবে, আদায় করে দেওয়ার দায়িত্ব সরকারকে নিতে হবে। এই যে ভিন রাজ্যে আলু পাঠাতে গিয়ে যে বহু ব্যবসায়ীকে হয়রানির সম্মুখীন হতে হচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হয়রানির সম্মুখীন তাদের উদ্দেশ্যেই তো আমাদের এই বার্তা আজকে, এছাড়া আমাদের কোনো রাস্তা নেই। আচ্ছা, তাহলে কবে থেকে আলু নামানো টোটালি বন্ধ হচ্ছে? আগামীকাল থেকে? সোমবার রাত থেকে টোটালি বন্ধ হয়ে যাবে, এবং আজকে রাতে যেটা বেরোবে সোমবার যারা বেচতে পারবে তারাই বার করবে, নচেত না। আচ্ছা, যেন ব্যালেন্স কোনোভাবে ব্যালেন্স মান্যতা দেওয়া হবে না, এবং চাষির সিড আলু বেরোবে। আচ্ছা মুকুল বাবু, আজকের এই আপনাদের এই আলোচনা সভা থেকে কি বার্তা দেবেন দর্শকদের উদ্দেশ্যে? কি বার্তা দেবো? পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া অলরেডি কর্মবিরতি হয়ে গেছে, কোনো আলু যায় না। এমনকি লোকালে কোনো আলু পাঠাতে হলেও তাকেও গাড়ি আটকে দিচ্ছে। তাহলে পুলিশে হয়রানি করছে, স্টোরে পুলিশ, গেটে পুলিশ, এবং কোনোভাবেই আমাদেরকে আলু বেরাতে দিচ্ছে না। তাই তো আমাদের দুটো জেলা কর্মবিরতি হয়ে গেছে, শুধু তো রয়েছে হুগলি এবং বর্ধমানের কিছুটা এবং হাওড়া। এই তিনটি জেলাকে নিয়ে সরকার বাহাদুর চাচ্ছে যে শুধু কলকাতার লোক আলুটা খাক। কলকাতা বাদেও কিন্তু বিভিন্ন জেলা আছে যে যদি পশ্চিম মেদিনীপুরের স্টোরগুলো কর্মবিরতি হয়ে যায়, আলু না বেরায়, তাহলে আগামী দিন ওই যে পশ্চিম মেদিনীপুরের যে জেলা, সেই জেলার যে মানুষ তারা কি খাবে? আলুটাই যদি না নামে, শুধু কি কলকাতার কথা ভাবলে হবে? গোটা রাজ্যের কথা ভাবা উচিত বলে আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী। বছর বছর বৃষ্টি, আবার একই বছরে দুবার বর্ডার সমস্যা, তাহলে কি সামনের বছর থেকে আলু স্টক করার সময় ভাববেন? অবশ্যই ভাবতে হবে, তার কারণ এই যে প্রাকৃতিকের উপরে কারো কিছু করার নাই। যদি সরকার বাহাদুর বলে যে 26 টাকা আলু, 24 টাকা থেকে 26 টাকায় আলু কলকাতার লোককে খাওয়াতে হবে, আমি বলবো আজকের দিনে এক প্যাকেট আলু তখন রেডি হতো যা, এখন কি সেই আলুটা রেডি হবে? তাহলে একটা কথা ভাবতে হবে, তাহলে অটোমেটিক আলুর দাম বাড়বে। 21 সাল, 22 সাল, 23 সালে মানুষগুলো মরে গেছে, ব্যবসাদার চাষি মরে গেছে। আজকে এক বস্তা বীজের দাম 3000 টাকা, সারে যত রকমের কালোবাজি, প্রিন্টের থেকে 1000 টাকা, 700-800 টাকা বেশি এক বস্তা সার কিনতে হচ্ছে। সেদিকে সরকার বাহাদুরের না নজর থেকে যদি এই আলুটা হয়, আলু কর্মবিরতি, আলু স্টোরে থাকবে, পচে যাবে। সেই আলুটা যখন পচে যাবে সেটাও দায়ভার সরকার বাহাদুর নেবে। আজকে এক রাজ্য থেকে আরেক রাজ্যে বা এক দেশ থেকে আরেক দেশে বাংলা থেকে আলু গেলে সেটাকে মিডিয়াতে আলু পাচার বলা হচ্ছে, আমরা ছাড়া, ইন্ডিয়া পোর্টো ছাড়া। কি বলবেন এই বিষয়টা? এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় সরকার বলছে যে এই আলুটা পাচার করছে, আমরা কি সত্যিকারের পাচারকারী বলে মনে হয়? আজকে বলুন তো, ভিন্ন রাজ্য থেকে কাঁচা আলু এসে কত টাকা কেজি বিক্রি হচ্ছে, আর আজকে আমাদের স্টোর আলুটাকে কেন সরকার নিয়ন্ত্রণে করছে? তাহলে কাঁচা আলুটা কেন বেশি দামে বিক্রি হচ্ছে, সেটা কেন নিয়ে আসছে? আমি বলবো, আমরা কিছু চাষির আলু রয়েছে, কিছু ব্যবসাদারের সামথিং আলু রয়েছে, এই আলুটার উপরে আমার মনে হয় সরকার বাহাদুর যে আজকে বর্ডার সিলটা করছে, এটা আমাদের জ্ঞানে আমরা কখনো দেখিনি, বিগত সরকারের আমলেও দেখিনি। অমিয় বাবু, আজকে যে ধরুন এই যে ব্যবসা বন্ধ রাখার যে সিদ্ধান্তটা, এটা কি শুধুই দক্ষিণবঙ্গে নাকি উত্তরবঙ্গ আপনাদের সাথ দেবে?
শুনুন, উত্তরবঙ্গ যা বর্তমানে আলু আছে তাদের মূল পথ হচ্ছে আসাম, আসামের শ্রীরামপুর বর্ডার এবং কোচবিহারের বক্সিরহাট বর্ডার। দুটো অলরেডি আর 4-5 দিন আগে থেকে বন্ধ হয়ে আছে, তাদের ব্যবসা পুরো বন্ধ হয়েই আছে। আজকে দক্ষিণবঙ্গ বাকি সব যে জেলাগুলো আজকে বন্ধের আওতায় আগামী সোমবার থেকে চলে আসছে। কি মনে হচ্ছে স্যার, এতে কি আদৌ সুরাহা মিলবে? আপনারা 26 টাকা কেজি দামে আলু শুনুন, দিচ্ছেন কলকাতাতে। এই মূল্য নিয়ন্ত্রণ করার ক্ষমতা বর্ষাদের নয়, আমরা হচ্ছে ট্রেডার। এটা বনটা কৃষকের হাতে। কৃষককে আমরা বলতে পারি না যে তোমরা কম দামে ভাই বনটা দিয়ে কলকাতায় খাও, এটা আমাদের অধিকার নেই। অতএব সরকারের মূর্খামি, তাদের অদূরদর্শিতার অভাব আছে, তাদের পরিকাঠামো না থাকার জন্য আজকে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।